কেউ দেখা যাচ্ছে কানতে কানতে চলে গেছে। এইটা হচ্ছে সহনপর্যায়ে একটা বাজার থাকা দরকার, যে বাজারটা থাকলে যারা কিনে খায় তারাও খুশি হবে, এখন কৃষকরা দুটো পয়সা পাবে। আমরা বলি যে ভোক্তারা তো কম দামে কিনতে পারছে এই মুহূর্তে, একদম কম দামে কিনতে পারছে। ঠিক আছে, আপনারা বিক্রি করছেন কত? আমরা সর্বোচ্চ 30, নিচে 15, এই যে কালো পেঁয়াজটা 15 টাকা। আচ্ছা, যদি 15 টাকা থেকে হয়, আমাদের যে অনুরোধ থাকবে আপনারা ভাউচারটা দিবেন, যাতে এই কম দামের সুযোগটা আমাদের প্রান্তিক পর্যায়ের ভোক্তারা পায়, ঠিক আছে? আবার যখন আপনার পেঁয়াজের এই মুড়ি কাটা পেঁয়াজটা চলে যাবে, হালি পেঁয়াজটা যখন সংরক্ষণ করতে পারবে, তখন একটা স্টেবল পজিশনে আসবে। বাজার আপাতত কোনো বাড়ার সম্ভাবনা নাই, কারণ পর্যাপ্ত পরিমাণ পেঁয়াজের আবাদ আছে বাংলাদেশে, উৎপাদন আছে, কেবল ওঠা শুরু। আমরা এখন যখন কৃষকের ঘরে চাং করে রাখবে, তখন সারা বছর চলবে। আমার মনে হয় না বিদেশে কোনো প্রোডাক্ট আমাদের পেঁয়াজ জগত পক্ষে আমাদের দরকার নাই, কারণ আমাদের দেশের পেঁয়াজ দেশে স্বয়ং সম্পূর্ণ। আচ্ছা, রসুনের কি অবস্থা? রসুনের বাজার 65 টাকা মাথায় বেচছে, এটা দেশিটা নিচে 50 টাকা বেচছে। তো আমাদের অনুরোধ হচ্ছে, আপনারা যেটাই বিক্রি করেন আপনারা ভাউচারটা দিবেন। ভাউচার আমাদের পাকা। আপনারা যেহেতু এটা হলো পাইকারি বাজার, তো যখন খুচরা বাজারে যাবে তখন এই ভাউচার দেখে আমরা বুঝতে পারবো যে অ্যাকচুয়ালি রেটটা কি আছে, তারা বেশি নিচ্ছে কিনা খুচরা পর্যায়ে। জি, আমাদের মেমো, পাকা মেমো, কার্বন কপি আছে, আর মূল্য তালিকা প্রদর্শন করবে। মূল্য তালিকা আছে, দেওয়া আছে। থ্যাংক ইউ স্যার। আমরা স্যার এটা একটু দেখি, আমরা স্যারের প্রশ্নটা আমি একটু আপনারে করি। এটা বিষয়টা হলো যে আপনার হাইয়েস্ট কোয়ালিটির আদা সবচেয়ে বেশি কত দামে বিক্রি করছেন এই পর্যন্ত? ইদানিং 2-3 মাসের মধ্যে সর্বোচ্চ 120 টাকা। 120, কিন্তু প্রান্তিক পর্যায়ে তো আমরা খুচরা বাজারে দেখছি যে আপনার এটা 200-180 পর্যন্ত যাচ্ছে। না, যে মনে করেন যে 180 টাকা খুচরা বাজার, ওটা আবার আছে, ধরেন গাড়ি ভাড়া, তারপর ঘাটতি হয় কাঁচামালে। আপনারা ভাউচার দেন? 20 টাকা। হ্যাঁ, ভাউচার দিয়ে দেন? যে 1 বস্তা নিয়েছে, 2 বস্তা নিয়েছে, 5 বস্তা নিয়েছে, ভাউচার দিয়ে দিচ্ছেন তো? ভাউচারটা একটু দেখি, কোন ভাউচারটা দেন আপনি? কি করেছেন? 102। এটা হলো লট, 102 লট। এটা হলো বিক্রি করছিল 75 টাকা, মানে 76 টাকা। 76 টাকা বিক্রি করেছেন। তারপরে এটা বিক্রি করছিল 90 টাকা, মানে 91 টাকা। এটা কত বিক্রি হবে? হ্যাঁ, এটা প্রান্তিক বাজারে মোটামুটি 120 টাকার নিচে বেচলে ওরা কি হবে না। ঠিক আছে, 120 টাকা হলেও এটা ভালো বাজার। যেটা 115 টাকাতে কিনে নেব। তবে আমাদের কনসার্ন, এই যে স্যার আসছেন, আমাদের কনসার্নটা হচ্ছে আপনারা কম দামেই বিক্রি করছেন, এটা যাতে খুচরা পর্যায়ে গিয়ে অতিরিক্ত বেড়ে না যায়। বুঝতে পেরেছেন? এখন এইটুকু আর কি। আমরা তো চাই অন্য ওই জায়গায় তো খুচরা, অন্য ওইটা তারা আমগো কন্ট্রোল করারই না। হ্যাঁ, এখানে আপনার করণীয় যেটা, সেটা হলো আপনি ভাউচারটা যথাযথভাবে দিবেন। আমরা প্রত্যেকজন, এই যে আমরা একজনের কাছে বিক্রি করলাম, এই যে 7,000 আপনি কি আদা নিজে ইম্পোর্ট করেন নাকি ব্যাপারীর কাছে? আমরা ব্যাপারীর কাছ থেকে বিক্রি করি। ব্যবসায়ী কিন্তু যারা ইম্পোর্ট করে, সুতরাং তাদেরকে কিন্তু রসিদটা আপনার কাছে রাখতে হবে, তারা কত করে কিনেছে। আমরা হয়তো তাদেরকে বলতে পারবো যে এরা এটা তো দেয় না, এবং যৌক্তিক পর্যায়ে মুনাফা করে আপনাকে ব্যবসা করতে হবে এবং সরবরাহ স্বাভাবিক রাখতে হবে, এটা আপনার নিশ্চিত করতে হবে। আর আপনি যে মূল্য তালিকা প্রদর্শন করেছেন, ওইটা আরেকটু বড় করে সহজে দৃশ্যমান স্থানে প্রদর্শন করবেন। এবং এই পণ্যগুলো যেহেতু ব্যাপারীরা কিনবো, পাকা রসিদটা আপনাকে জমা দিবে। আপনি যখন আরেক জায়গায় খুচরা ব্যবহার করবেন, আপনার মালগুলো কারণ বাজার যাচ্ছে, কাপ্তান বাজার যাচ্ছে, বাড্ডা যাচ্ছে, সেখানেও আপনি রসিদ সরবরাহ করবেন, যেন খুচরা ব্যবসায়ীরা কোনোভাবেই মূল্যগুলো অস্বাভাবিকভাবে বৃদ্ধি করতে না পারে। এটাই আমাদের দেখার মূল উদ্দেশ্য। ঠিক আছে, স্যার, বাজার মোটামুটি স্বাভাবিক আছে। ঠিক আছে, থ্যাংক ইউ। হ্যাঁ, আমরা কিন্তু আসছি আপনাদেরকে, মানে ব্যবসায়ীদেরকে ভয় ভীতি বা কোনো হ্যারাস করার জন্য। আমরা আসছি সাধারণ মানুষ যাতে যারা ন্যায্য মূল্যে তাদের প্রোডাক্টটা কিনতে পারে, বাজারে যাতে স্বাভাবিক থেকে অবৈধভাবে মজুতদারি করে কেউ যাতে অতি মুনাফা না করে। আপনারাও যারা সাপ্লায়ার, তাদের থেকেও আপনারা যদি মনে করেন যে কোনো রকম আপনাদের বেশি দামে আপনাদের কাছে তারা মজুতদারি করতে চাচ্ছে, বা বড় বড় কোম্পানি যারা মেন সাপ্লায়ার যে কোনো প্রোডাক্টের, আপনারা আমাদের এখানকার লোকাল বিএনপির মাধ্যমে আমাদের খবর দিবেন, আমরা তাদের সাথেও কথা বলবো। ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ। হলুদ কত করে বিক্রি করছেন? 190 টাকা থেকে 210-20 টাকা 15 টাকা। অন্য সময়ের চেয়ে কি এখন ঠিক আছে? এখন স্যার ঠিক আছে। মূল্য তালিকাটা কোথায় দিয়েছেন?
তো পাশে আছে, এই পাশে সামনে সামনে সামনে। ধনিয়া, তারপরে আপনার হলুদ। শোনেন, আমাদের সামনে যে পবিত্র ঈদ উল ফিতর আসছে, তো সেটার জন্য যে মশলাগুলি লাগবে, তো সেগুলি কোনোটার এই মুহূর্তে বাজারে কোনো ক্রাইসিস বা কোনো কিছু আছে কিনা? এখন আছে মোটামুটি ভালো আছে, ক্রাইসিস না, ক্রাইসিস না। দামও মোটামুটি যৌক্তিক পর্যায়ে আছে। তো আমাদের যেটা নির্দেশনা থাকবে স্যারের পক্ষ থেকে, আমি বলছি আপনাকে, সেটা হচ্ছে আপনারা যেটাই বিক্রি করবেন আপনারা পাকা রসিদ দিয়ে দিবেন, ভাউচার দিয়ে দিবেন, বিক্রির যে রসিদটা সেটা দিয়ে দিবেন। সেক্ষেত্রে কি হয়, খুচরা পর্যায়ে যদি প্রাইসটা বাড়ানোর চেষ্টা কেউ করে, তখন আমরা ওইটাকে মনিটরিং করতে পারি। আমরা তখন দেখতে পারবো যে আপনি কত করে কিনে নিয়ে এসছেন, কত বিক্রি করছেন। আপনারা যদি ভাউচারটি না দেন, তখন সেটি আমাদের পক্ষে সম্ভব হয় না। তো আপনাদের দায়িত্ব হচ্ছে যেটাই বিক্রি করবেন সুন্দরভাবে ভাউচারে মূল্য সহ লিখে, প্রোডাক্টের নাম লিখে তারপরে দিয়ে দিবেন। যেমন আমরা এর আগে পেয়েছি, আপনারা ABCD নানান কোড ব্যবহার করেন, ভাউচারে সেটি করবেন না। ভাউচারে পুরো পরিষ্কারভাবে লিখবেন হলুদ, ধনিয়া। সেক্ষেত্রে আমাদের বাজার মনিটরিংটা সহজ হয়। এই হলো স্যার বিষয়। দূর, ঠিক আছে, ভালো থাকেন। আপনি এমনি কোনো ক্রাইসিস নাই তো না? ঠিক আছে। তো ব্যাপারীরা নিয়ে আসছে, আপনারা জাস্ট আড়তদারি কমিশনে বিক্রয় করেন। আপনার এখানে অনেক ধরনের খোলা পণ্য আছে, আপনার মূল্যতালিকার বোর্ডটায় সমস্ত খোলা পণ্যেরই নাম এবং দাম উল্লেখ করতে হবে। সেখানে আপনি ক্রয় মূল্য উল্লেখ করবেন, বিক্রয় মূল্য উল্লেখ করবেন। তাহলে আপনি একটা যৌক্তিক পর্যায়ে মুনাফা করবেন। আপনার কাছ থেকে পণ্য যে কিনে অন্য বাজারে বিক্রয় করবে, তার একটা মুনাফা রেখে সে মার্জিন থেকে সে বিক্রয় করবে। পণ্যটা যেন সহজে ট্রেসিং করতে পারি আমরা। ক্রয় মূল্যটা কিভাবে জাস্টিফাই করতে পারি? আপনাদের যেহেতু পণ্য, এটা তো গভর্নমেন্ট নির্ধারণ করে দেয় না মূল্য। একজন ব্যবসায়ী তার অন্যান্য আনুষঙ্গিক খরচ যোগ করে বিক্রয় মূল্য যৌক্তিক পর্যায়ে নির্ধারণ করতে পারে, ঠিক আছে? আর আপনারা যে মূল্য তালিকা বোঝা দিয়েছেন না, ওইটা আরেকটু বড় করে প্রকাশ্য স্থানে রাখতে হবে। এবং যে সমস্ত কাস্টমাররা আপনাদের কাছে আসে, আপনি তাদেরকে পণ্যের নাম লিখে মূল্য উল্লেখ করে পাকা রসিদ দিবেন, এবং সেখানে বিক্রেতা স্বাক্ষর থাকবে। নাহলে আমরা অনেক সময় দেখি যারা খুচরা ব্যবসায়ী আছে, বাজারে যারা দামটা একটু বৃদ্ধি করার পায়তারা করে, তাদের ভিতরে অনেকে এখন ইতিবাচক পরিবর্তন এসেছে। এই জন্য আপনারা যদি পাকা রসিদটা দিয়ে দেন, তখন সেটা তারা পারে না, এবং আমাদের মনিটরিংটাও সহজ হয়। হ্যাঁ, পাকা রসিদ দিবেন, বিক্রেতার স্বাক্ষর থাকবে। একটা নমুনা দেখাতে পারবেন? দেখি, কপিতে বিক্রেতার স্বাক্ষর উল্লেখ করে দিবেন, ঠিক আছে? অনেকে ফেক ডকুমেন্টস তৈরি করে, ঠিক আছে? এরপর থেকে লিস্ট করবেন, ঠিক আছে? আচ্ছা ভাই, বিষয়টা হলো আমাদের স্যার এসছেন এই পবিত্র রমজান এবং আসন্ন ঈদ উল ফিতর উপলক্ষে, যাতে এই মশলার বাজারটা এবং অন্যান্য নিত্যপণ্যের বাজারটা স্থিতিশীল আছে কিনা। কারণ আপনারা বলেন যে এখন কি অবস্থা বাজারের? স্থিতিশীল আছে, কোনোটার ক্রাইসিস বা দাম বাড়ার কোনো সুযোগ কি আছে? আপাতত কোনো এই ধরনের আশঙ্কা নাই। তো স্যারের মাধ্যমে আমরা এটাই করতে চাচ্ছি যে যতটুকু যাই হোক, যে অবস্থায় আছে, আমাদের অফিসার যেটি বললেন যে আপনারা ক্রয় ভাউচার এবং বিক্রয় ভাউচার এগুলি মেনটেন করবেন, মূল্য তালিকা দিবেন, যাতে বাজারে কোনো কারসাজি না হয়। আর আমাদের স্যার তো আমাদের সঙ্গে থেকে এখন এটার মনিটরিং করছেন। ভালো হয়েছে না? আর আপনার থাকলে, সমস্যা থাকলে আমাদের অবহিত করবেন। বক্তব্য দপ্তর এটা নিয়ে মাঠে কাজ করতেছে, আপনাদের তথ্য পেলে আমরা আরো ভালোভাবে কাজ করতে পারবো। আপনাদের যারা সাপ্লায়ার, তারা, আপনারা তো তাদের উপর নির্ভরশীল, ইম্পোর্টার যারা, তো তাদের কাছ থেকেও যদি মানে এখন বা ভবিষ্যতে যে কোনো সময় যদি মনে করেন যে তারা কোনোভাবে আপনাদের জিম্মি করতেছে, যারা বড় সাপ্লায়ার বা বড় প্রডিউসার বা যারা মিল ওনার, তাইলে ওটা আমাদেরকে জানাই দিবেন, বা ভোক্তা অধিকার পরিষদের মাধ্যমে, অথবা আমাদের এখানে স্থানীয় লোকাল বিএলপি, ওয়ার্ড বিএলপি, আপনারা তো চিনেন সবাই, একটা খবর দিবেন। কারণ আমরা ওই জায়গা থেকে যাতে প্রাইস ম্যানিপুলেশন না হয় সেটাও আমরা লক্ষ্য রাখবো। আপনারা তো চেষ্টা করতেছেন স্থিতিশীল ব্যবসা সমিতির নেতা, ওনারাও চাইলে আপনারা ব্যবসায় আপনার দোকান দিয়ে আপনারাও নিশ্চিত হবে। এই শ্যামবাজারের উপরে কিন্তু ডিপেন্ড করে ঢাকার অন্যান্য মার্কেটের দাম। বাজারে যায় ওটা তো আরেক সমস্যা। ভালো আছেন? দেশি রসুন তো উঠছে নতুনটা না? ওটা কত করে কেজি বিক্রয় হচ্ছে? 50 টাকা পাইকারি। আচ্ছা, তাহলে দাম তো খুবই স্বাভাবিক আছে। আর অন্যান্য যে মশলাগুলো আছে, এগুলোর মূল্য তালিকা প্রদর্শন করেছেন আপনারা?
কোথায় যখন খুলবেন তখনই মূল্য তালিকার বোর্ডটা হালনাগাদ করবেন, হালনাগাদ করে সহজে দৃশ্যমান স্থানে লটকিয়ে প্রদর্শন করবেন। এটা বলা আছে যে লটকিয়ে প্রদর্শন করতে হবে, নিচে রাখলে হবে না, ঠিক আছে? আর আপনার এখানে যত খোলা পণ্য আছে, পণ্য দুই ধরনের, প্যাকেটজাত পণ্য, খোলা পণ্য। প্যাকেটজাত পণ্যর বডিতে মূল্য দেওয়া থাকে, খোলা পণ্যের যেহেতু মূল্য দেওয়া থাকে না, এটা একজন ব্যবসায়ীর দায়িত্ব, উনি এই মূল্যগুলো উল্লেখ করে মূল্য তালিকার বোর্ডে প্রদর্শন করবেন, ঠিক আছে? এরপর থেকে এটা নিয়মিত করবেন। আর এলাচ কত করে বিক্রি করছেন আপনি? আপনার কয়েক কোয়ালিটি আছে, একটা আছে আপনার ওখান থেকে একটা 4350, ইসের একটা আছে বোতল নেন তো। 4500, সবচেয়ে ভালো মানেরটা কত? সবচেয়ে ভালো মানের আপনার 4900 টাকা। আর সবচেয়ে কম মানেরটা 4300 টাকা। এর ভিতরেই ভ্যারি করে, ঠিক আছে? সবচেয়ে বেশি বিক্রি হয় কোনগুলো? মানে 4350 যেটা, ওটা আর যেটা 4500, ওইটা বেশি বিক্রি। কোন পণ্যের আপনার কাছে মনে হচ্ছে ঘাটতি আছে বা সমস্যা আছে? কোনো সমস্যা তো আপনাদের নাই। আপনারা পাকা রসিদ সরবরাহ করেন, বিক্রেতাদের প্রতিনিয়ত করেন, মূল্য উল্লেখ করে করেন, সবকিছু আছে। ঠিক আছে? এটা সবসময় করবেন। আমরা ভুক্ত দপ্তরের মাঠে আছি, এখন স্যারের নেতৃত্বে আমরা আজকে এসেছি। কোনো সমস্যা হলে আমাদেরকে জানাবেন। মোটামুটি ঠিক আছে স্যার। আচ্ছা, এই জিনিসটা আপনারা রাখবেন না দয়া করে, ঠিক আছে? এটার কোম্পানি থেকে আমাদেরকে একটা পেপার দিয়ে গেছে, যেটা মানে ওই পেপারটা অনুযায়ী এইখানে তাহলে লেখা থাকতে হবে, ওই পেপারে না। পেপারটা বৈধভাবে দিয়ে গেছে আর কি, একটা পেপার দিয়ে গেছে কোম্পানি। গোলাপ জল, কেওড়া জল, মানুষ ক্যান্সার আক্রান্ত হলে ডায়ালিসিসে যে কেমিক্যাল ব্যবহার করা হয় সেটার অস্তিত্ব এখানে পাওয়া গেছে। এটা পত্রিকায় গণবিজ্ঞপ্তি দিয়ে নিষেধ করা হয়েছে। আপনাকে আমরা একটা সতর্ক করছি, এটা আর কখনো রাখবেন না, বিক্রয় করবেন না, এবং যে আপনাদেরকে দিতে আসবে তাকে আপনারা বাড়িতেকরণ করবেন, ঠিক আছে? এটা নামিয়ে রাখুন, সব নামিয়ে ডেস্টে করে ফেলেন। আমরা কাঁচা বাজারে চলে যাই। হ্যাঁ, এদিক দিয়ে কাজ হ্যাঁ, আসেন।